নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা কথা বলবো একজন বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে, যিনি স্টেজে এবং ফিল্মে একইভাবে কাজ করেছেন। হারাধন বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই চিনি, সেই পুরনো যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত বহু ছবিতে কাজ করেছেন। তাকে আমরা সোনার কেল্লা, জয় বাবা ফেলুনা, এছাড়াও শাখা প্রশাখাতে কাজ করতে দেখেছি। হারাধন বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1926 সালে 6 নভেম্বর। তিনি বাংলাদেশের কুষ্টিয়ার মিউনিসিপ্যাল স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন 1944 সালে। 1946 সালে তিনি সিটি কলেজ থেকে আইএ পাশ করেন এবং 1946 সালে তিনি গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে যোগ দেন। পরে অবশ্য তিনি চলে আসেন ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে। সেখান থেকেই তিনি শেষ পর্যন্ত রিটায়ার করেন। তিনি শুধুই অ্যাক্টর ছিলেন না, তিনি ছিলেন একজন ফ্রিডম ফাইটার, যার ফলে তাকে জেলেও যেতে হয়েছিল। তিনি 1948 সালে প্রথম সিনেমাতে কাজ করেন, অতনু বন্দ্যোপাধ্যায়ের দেবদূত ছবিতে। এছাড়াও তিনি নাটক করেছেন অহিন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস এবং উৎপল দত্তের সাথে। তিনি তার জীবদ্দশায় বহু বিখ্যাত ব্যক্তিত্বদের সাথে কাজ করেছেন, যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন প্রমুখ। তার অভিনয় শৈলী ছিল অসাধারণ। আমরা তাকে যখন সোনার কেল্লাতে দেখেছি তোপসের বাবা হিসেবে, তখন তিনি সত্যিই তোপসের বাবা। আবার যখন আমরা তাকে জয় বাবা ফেলুনাতে ফেলুদার মক্কেল হিসেবে দেখছি, সেখানে কিন্তু তিনি সম্পূর্ণ একজন আলাদা চরিত্র, একজন আলাদা মানুষ। আমরা জয় বাবা ফেলুনাতে তার ক্যারেক্টারকে কিন্তু ভীষণভাবে একটা চাপের মধ্যে চরিত্রটাকে দেখেছি। একাধারে মগনলালের চাপ, একাধারে বাড়ির চাপ, বাবার চাপ, এই অবস্থায় তাকে চরিত্রটা প্লে করতে হয়েছে। এরকম একটা চরিত্র, তার সঙ্গে রুকু ছিল তার ছেলে, তাকে কন্ট্রোল করার একটা চাপ, সমস্ত কিছু মিলিয়ে চরিত্রটা অসাধারণ একটা চরিত্র হয়ে উঠেছিল। এবং শুধু তাই নয়, আমরা শেষের দিকে এসে এই যুগে সন্দীপ রায়ের কৈলাসে কেলেঙ্কারি ছবিতে কিন্তু সিধু জ্যাঠা হিসেবে পেয়েছি হারাধন বন্দ্যোপাধ্যায়কে। অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ অভিনয়। আমরা তাকে হারিয়েছি 2013 সালে 5ই জানুয়ারি। বয়স হয়েছিল 86 বছর। তার অভিনীত কিছু বিখ্যাত ছবিগুলি হল মহানগর, মোমের আলো, কাপুরুষ, আকাশ কুসুম, চৌরঙ্গি, অপরিচিত, সীমাবদ্ধ, শাখা প্রশাখা, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনা, প্রদীপিসির বর্মী বাক্স, দেবী চৌধুরানী, ফটিক চাঁদ, কৈলাসে কেলেঙ্কারি প্রভৃতি। এছাড়াও রণবীর কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হিন্দি ছবি বরফিতে তিনি কাজ করেছেন। এরকম একজন পার্শ্ব চরিত্রের মানুষ, যিনি নিজের অভিনয় দক্ষতায় নিজের জায়গা করে নিয়েছিলেন বাংলা সিনেমা জগতে। তার অভিনয়ের একটা নিজস্ব শৈলী বা স্টাইল ছিল, যেটা আমরা প্রত্যেকেই জানি এবং তার অভিনীত ছবিতে আমরা তা লক্ষ্য করেছি। তিনি বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1961 সালে উল্টোরথ ম্যাগাজিনের তরফ থেকে তিনি বেস্ট স্টেজ আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 2005 সালে পেয়েছিলেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর। 2011 সালে পেয়েছিলেন বঙ্গভূষণ। এছাড়াও তিনি পেয়েছিলেন কলাকার অ্যাওয়ার্ড। এরকম একজন বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিত্বকে আমাদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে, আবার কথা হবে কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব বা কোনো ছবি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।